ঘুমিয়ে আছি, হঠাৎ করেই অনুভব করলাম কে যেন আমার ঠোঁটে চুমু খাচ্ছে আর আমার চুলগুলো আলতো করে বুলিয়ে দিচ্ছে। প্রিয় বন্ধুরা, নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। আমি অনুভবকে স্বপ্ন মনে করে আমি ওকে আমার ঠোঁটের সাথে চেপে ধরি আর ঠোঁটে একটা কামড় বসিয়ে দেই। কামড় বসানোর পর উহু শব্দ পেলাম, পেয়ে চোখ খুলতেই দেখি আমার মামাতো বোনের ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে আর ওহ আমার দিকে লজ্জা লজ্জা চোখে তাকিয়ে আছে। আমি তখন বুঝতে পারলাম আমার অনুভবগুলো স্বপ্ন ছিল না, সবগুলোই সত্যি ছিল। আমি থমকে সুরে বললাম, তুমি এইখানে কি কর আর ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে কেন? সেতু, তুমি তো কামড় দিলে, আবার তুমি বলতেছ রক্ত বের হচ্ছে কেন? আমি, তার মানে তুমি এতক্ষণ এই রকম করলা? ছি ছি ছি, তোমাকে আমি বৌসরি বোনের চোখে দেখি আর তুমি কিনা এসব। তুমি জানো তুমি আর আমি অনেক বছরের ছোট বড়, তোমার বয়সের পার্থক্য অনেক। আর তুমি তো পিচ্ছি একটা মেয়ে, তোমার সাথে তো আমার যায় না। তুমি এখনো ছোট মানুষ। সেতু, আমি অত কিছু বুঝি না, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। এই কথা বলার সাথেই একটা থাপ্পড় মারলাম আর বললাম, ছোট মানুষ, এত বড় বড় কথা বলো কেন? কেবল পড়ো দশম শ্রেণীতে আর এখনই প্রেমে পড়েছ। সেতু রুম থেকে চলে গেল। থাপ্পড়টা জোরেই দিয়েছিলাম, চোখ দিয়ে পানি বের হইতেছে। যদিও মারার পর আফসোস করতেছি, কারণ আমারও কিছুটা ভালো লাগে সেতুকে। কিন্তু ও আমার অনেক ছোট, ওকে তো অনেক কুলেও নিয়ে থাকছি। আসুন এখন পরিচয় দেই। আমার নাম ফররুখ আহমেদ শুভ। আমি অনার্স 4র্থ বর্ষে পড়ি। আর গল্পের নায়িকা হল আমার মামাতো বোন। আর টুকু উপরে পড়ছেন। সে তো চলে যাওয়ার পর আবার ঘুম। বুঝেনি মামার বাড়ি আসছি। ঘুম থেকে উঠে কি করব? রাতের সময় মামার বাড়ি আসছি, তাই সেতুর সাথে দেখা হয় নাই। আর ওইসব ঘটনা ঘটল সকালে। আসলে আমার 5টা মামা আর তারা সবাই এক বাড়িতেই থাকে, জয়েন্ট ফ্যামিলি। পরে 1-0 পর ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে বাইরে আসতেই 5টা মামিই ডাকা শুরু করল, শুভ আসো, ভাত খেয়ে যাও। আমি বললাম, মামি আপনারা কি পাগল হলেন নাকি? সবাই ডাকতেছেন, সব ঘরে খাবো কেন? এদের ভিতরে সেতু আম্মু যেটা ওইটা বেশি ডাকতেছে। আমি ওই মামির উদ্দেশ্যে করে বললাম, এত নাম ধরে না ডেকে বললেই তো হয়, জামাই আসেন ভাত খায়া যান। মামি, আহারে আমি জামাই করে বলতেই চাই, কিন্তু আমার মেয়ে তো তোমাকে রিয়েক্ট করে দিবে, তখন আবার তুমি কষ্ট পাবা, তাই ডাকি না। এই কথা বলার সাথে সাথেই সব মামি হাসাহাসি শুরু করল। দ্বিতীয় পর্ব জন্য কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।